হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ছিল সানডের দিন সকাল থেকে ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, এই কদিন তো টানা একটানা বৃষ্টি হচ্ছে, তো সকালবেলায় তো মনে হচ্ছে যেন বিকেলবেলা। তো উঠে আমি সমস্ত কাজ করে নিয়েছিলাম সকালবেলায়। তো উঠে একটুখানি স্নান টানও আমার অলরেডি এখন হয়ে গেছে, সমস্ত স্নান করে নিয়েছি সকালবেলা, কারণ জামা কাপড় একদম শুকোচ্ছে না। তো ব্যালকানি থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে। আর আমি আজকে সকালে ব্রেকফাস্ট করব না, তো অমিত খাবে ছাতু। ওর জন্য ছাতু গুলে দিচ্ছি, আর আমাদের জন্য একটুখানি কফি করে নিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমরা আগে এটা খেয়ে নিই, তারপরে সারাদিন কী কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সকালবেলায় জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে একটু কফি খাচ্ছিলাম। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমাকে সবাই বলো যে ভ্লগ শেয়ার করতে। আর আমার ভ্লগগুলো তো একদম সিম্পল ভ্লগ, তোমাদের ভালো লাগছে কি না তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে কিন্তু একটু কমেন্ট করে বলো, তাহলে না আমি আরও মোটিভেশান পাবো। তো আমি বুঝতে পারছি না ভ্লগগুলো তোমাদের ভালো লাগছে কি না, তোমরা অনেকেই কমেন্ট করো। তো তো আজকে দুপুরবেলা আমার মুকব্যাং ভিডিও শ্যুট করব ভেবেছি একটা। তো তার জন্যই আমি রান্নাবান্না করছি, মানে ঘরে যা ছিল সেগুলো দিয়েই করব, কারণ এই যে বৃষ্টি পড়ছে তার মধ্যে আর বাজারে যাওয়াটা সম্ভব হচ্ছে না। তো আমি করব উচ্ছে আলু ভাজা, এখানে ভাত বসিয়ে দিয়েছি। উচ্ছে আলু ভাজা করব, আর এটা আমার একার জন্যই করব। আর চিকেন করব, কারণ অমিত উচ্ছে আলু ভাজা অতটাও খায় না, আর ও না দুপুরবেলা রুটি খাবে, কারণ ওর জন্য আমি আগের দিন চিকেন দো পেঁয়াজা করেছিলাম, তো সেটাই ছিল। তো সেটা দিয়েই ও দুপুরে খাবে, তো আমার একার জন্যই চিকেন করব। তো ফ্রিজ থেকে আমি চিকেনও বার করে রেখেছি। তো দেখো, আমি কড়াইতে তেল গরম করে সরষের তেল, নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। নুন আগে দিয়ে দিই, কারণ নুন দিলে না এটা ছিট করে না চারিদিকে, আর হলুদ দিলে আগে তেলের মধ্যে দিলে না কালারটা ভালো আসে। তো সেই জন্য আমি মোটামুটি এগুলো তেলেই দিয়ে দিই। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই দিই, নাহলে কিন্তু হলুদটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো উচ্ছে আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তো এটা ভাজা হতে থাক, ততক্ষণ চলো অন্য কাজ করি। তো এই যে আমি ফ্রিজ থেকে মাংসটা বার করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, এখন ওটা বরফ হয়ে রয়েছে, মানে বরফ জমে রয়েছে এর মধ্যে, একটু সময় লাগবে এটা এগোতে। তো এদিকে আমি আলু কেটে নিয়েছিলাম আর পেঁয়াজকে ছাড়িয়ে নিয়েছিলাম, এটাকে কেটে নেব। ওই বললাম আজকে অল্প অল্প করব, কারণ ও যেহেতু খাবে না সেই জন্য অল্প অল্পই সব কিছু করেছি। তো উচ্ছে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি, এদিকে ভাতও হয়ে গেছে। আর এবার আমি এখানেই চিকেনটাকে বসিয়ে নেব। প্রথমে আলুগুলোকে ভেজে নেব একটুখানি, মোটামুটি 20 থেকে 30% মোটামুটি একটুখানি ফ্লেম কমিয়ে আমি ঢাকা দিয়ে ভেজে নেব। ভাতটাও নামিয়ে দিচ্ছি এবার। আর মাংসটা এদিকে আমি অলরেডি ধুতে দিয়ে দিয়েছি, কারণ বরফ হয়েছিল যেহেতু, তো জলের মধ্যে না দিলে বরফটা তাড়াতাড়ি করে গলবে না। তো সেই জন্য এখানে দেখো আদা রসুনের পেস্ট নিয়ে নিই, আর কাঁচা লঙ্কার পেস্ট, টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখানে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, একদম সিম্পলভাবেই করব, একদম নর্মাল যে চিকেনের ঝোল হয় সেরকম পাতলা ঝোলই, কোনো কিছু আজকে আমি অ্যাড করছি না, যেমন টক দই হোক বা অন্য কিছু হোক, কোনো কিছু অ্যাড করব না, একদম সিম্পলভাবেই করব। আর তেলটা তোমাদের একটু বেশি মনে হতে পারে, যেহেতু ভিডিও করব সেই জন্য একটুখানি দেখতে ভালো লাগার জন্য আমি তেলটা একটু ভিডিও রান্নাতে তেলটা বেশিই দিই, কিন্তু নর্মাল একটুখানি তেলটা আমি যখন ভিডিও ছাড়া করি তখন একটু কমই দিই। তো মাংসটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকেও আদা রসুনের পেস্ট দিয়ে সমস্ত দেখো রেগুলার যে মশলা, নুন হলুদ জিরে ধনে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি রেগুলার ইউজ করি না, ভিডিওর ক্ষেত্রে ইউজ করি। গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিলো, তো গরম মশলা আমি ঘরে যেটুকুনি ছিল গোটা সেটাই আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেবো। আমি রেগুলার ওরকমভাবেই করি, কিন্তু আগের দিন অনেকটাই আমার গরম মশলা আনা ছিল, যেহেতু বিরিয়ানির মশলা বানিয়েছিলাম তো অনেকটাই শেষ হয়ে গিয়েছিল, তো যেটুকু ছিল সেটুকুই আপাতত গুঁড়ো করে নেব। আর না হলে আমি প্রায় 1 মাসের জন্যই প্রায় করে রাখি। তো আমি চিকেনটা দিয়ে চিকেনটাকে কষে নিচ্ছি। এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছি, আর চিকেনটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষছিলাম, তো চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। দেখো, চিকেনটা মোটামুটি
একটু ঝোল ঝোল রাখবো, তাই জন্য এখনই আমি মানে মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ঝোল দিয়ে দেবো, আর গরম জল বসিয়েছি। গরম জল দিলে কিন্তু তরকারিতে টেস্টটা অনেকটাই বেশি ভালো হয়। এই সিম্পল রেসিপিগুলো তোমরা হয়তো বাড়িতে রেগুলার সবাই ট্রাই করো, কি যেহেতু তোমরা ডেলি ভ্লগ আমাকে শেয়ার করতে বলেছো, তো কী শেয়ার করব সেই জন্যই আমি মানে এগুলোই সারাদিন যা যা করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে। তো গরম মশলাটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এবার এটাকে আমি কৌটোতে ঢেলে রাখবো। তো আমি দুপুরবেলায় ভিডিও শ্যুটের জন্য আমি পুরো রেডি হয়ে গিয়েছিলাম। এদিকে আমার দেখো মাংসটা পুরো লাল লাল পুরো রেডি হয়ে গিয়েছে। এবার আমি আমার জন্য খাবারটা বেড়ে নেব। আর এদিকে আমি সাইডে মাছের ডিম ভাজা বসিয়েছিলাম। মাছের ডিম ছিল ফ্রিজে, এটা অমিতের জন্য এমনি আনা হয়, কারণ ও মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসে। তো সেই ছিল মাছের ডিম, সেটাই আমি ভিডিওর জন্য একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো চলো, দুপুরে ভিডিও টিডিও আমার শ্যুট মোটামুটি হয়ে গেছে। তোমরা অলরেডি হয়তো মুখব্যাং চ্যানেলে দেখেও নিয়েছো সেই ভিডিওটা। এই ব্লগটা হয়তো অনেকটা পরে যাচ্ছে। আর তোমাদেরকে আগের দিন যে বলেছিলাম যে আমি একটা স্টোর বক্স অর্ডার করেছিলাম এ থেকে, অ্যামাজন থেকে। তো সেটা প্রথমে কালারটা ভুল দিয়েছিল, তারপরে আবার একটা ভাঙা বেরিয়েছে। তো ভাঙাটাই পরে ওরা চেঞ্জ করে দিয়েছিল। তো আমি ব্ল্যাকটা নিতে চেয়েছিলাম, কারণ ব্ল্যাকটা না, এটা না ট্রান্সপারেন্ট যেহেতু, তো সেই জন্য আমি, আর যেহেতু সাদা নোংরা হবে সেই জন্য ব্ল্যাক নিতে চেয়েছিলাম, বাট সেটা হয়নি। তো এটাকেই ও মানে অ্যাসেম্বল করছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তোমাদের বলেছিলাম করবো এটা, ফাইনালি কীরকম দেখতে হয়। বেশ এটা কাজের জিনিস, টুকটাক হাবি যাবে যে জিনিসপত্র ঘরে থাকে সব কিছু এর মধ্যে বেশ গুছিয়ে রাখা যায়। তো দেখো এটাকে আমি পুরো সেট করে নিয়েছি। এটাকে এখানে রাখবো না, বাইরে রাখবো, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। ভেতরের স্পেসটাও অনেকটা বড় ছিল, আর অনেক মানে এটা 6টা তাক আমি নিয়েছি, আরও বেশি তাকও ছিল। তো আমরা সময় এই কাজগুলো করার পরে আমরা একটুখানি ছাদে গিয়েছিলাম, কারণ প্রচুর সকাল থেকে বললাম বৃষ্টি হচ্ছে, তো দুপুরবেলা আরও জোরে মুষলধারে বৃষ্টি এসছে, অনেকক্ষণ ধরে হচ্ছিল। তো খুব ইচ্ছে করছিল ছাদে গিয়ে একটু বৃষ্টি দেখতে। তো মাঝে মধ্যে আমি এরকম যখন বৃষ্টি আসে, তো ছাদে আমাদের একটা ছোটো ঘর আছে, তো যেখানে মানে ছাদ দেওয়া আর কি, তো সেই ঘরে দাঁড়িয়ে বৃষ্টি দেখি, বেশ ভালো লাগে। তো ওখানে দাঁড়িয়ে একটুখানি বৃষ্টির ভিডিও করছিলাম, আর মানে দেখতে ভীষণ ভালো লাগছিলো, অনেকক্ষণ কাটিয়েছিলাম। আর আমি না এখানে একটু ভিডিও করব বলে, অমিত যেহেতু গিয়েছিলো ওকে বলেছিলাম একটুখানি ভিডিও করে দাও। তো আমি একটা ছাদে ভাঙা মতো ছাতা ছিল, তো সেটা নিয়েই ছাদে আমি একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম বৃষ্টির মধ্যে। আর অলরেডি সেই ছাতাটা ভাঙা বলে আমি অলরেডি ভিজেও যাচ্ছিলাম, ওই আর কি। তো অলরেডি পুরো ভিজে যাচ্ছিলাম আর একটুখানি বৃষ্টির মধ্যে ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল। তোমরা কারা কারা বৃষ্টিতে এরকম ভিজতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর অমিত বারবার করে বলছিল না ভিজতে, কারণ আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, সারা বছরে যে কবার ঠান্ডা লাগে তার কোনো ইয়ে নেই। আর ঠান্ডা যদি একবার লাগে তাহলে সেটা সারতেই চায় না, অ্যান্টিবায়োটিক খেয়ে সেটাকে সারতে হয়। তো তারপরে যখন ভাবলাম যে ভিজেই গেছি, তো ভাবলাম একটু ভালো করেই ভিজি, তো যখন চেঞ্জ করে ফেলতেই হবে তো ভাবলাম একটু ভালো করেই ভিজি। সেই অনুযায়ী একটু ভালো করে ভিজছিলাম, আর বলেছিলাম যে কয়েকটা একটু ভিডিও করে দাও, তো ওই নিয়েও খুব হাসাহাসি করছিল। অনেকক্ষণই বেশ ছাদে ছিলাম, অনেকক্ষণ ভিজছিলাম, ও ভেজেনি, আমি একাই ভিজছিলাম। তো এইভাবে ছাদে অনেকটা সময় কাটিয়ে তারপরে নিচে এসে চেঞ্জ করে নিয়েছিলাম। এমনিতেই বর্ষায় জামা কাপড় শুকোচ্ছে না, তার মধ্যে মানে ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপর সন্ধেবেলায় আমরা একটুখানি ওই 5টা নাগাদ একটু চা আর কেক খেয়েছিলাম। চা কেক খাওয়ার পরে তারপরে রাত্রেবেলায় নয়, 6টা মানে চা খাওয়ার পরেই 6টা নাগাদ আমি দেখো এখানে কাঁঠাল ছাড়াতে বসেছিলাম। এই কাঁঠালটা আমার মা পাঠিয়েছে অমিতের জন্য। অমিত কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি একেবারেই পছন্দ করি না, সেই জন্য মা পাঠিয়েছে। আর এটা আমার কাকার গাছের কাঁঠাল। তো কাঁঠালটা প্রচণ্ড মিষ্টি আর খাজা ছিল, সেটাই তোমাদের ছাড়াতে ছাড়াতে দেখাচ্ছিলাম। তো কাঁঠাল তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো কিন্তু।
আমি মোটামুটি, কারণ কাঁঠালেরও আমার একটা ঘটনা রয়েছে, সেই জন্য ছোটোবেলায় একবার কাঁঠাল খেয়ে আমার খুবই প্রবলেম হয়েছিল, স্যালাইন পর্যন্ত দিতে হয়েছিল। তো সেই জন্য আমি কাঁঠাল খাই না। মানে বাবা ছোটোবেলায় কাঁঠাল এনেছিল, কিন্তু সেই কাঁঠালটা না মানে এঁচোড় এনেছিল, তো আমি একটা মানে এতটাই খেতে ভালোবাসতাম, তো একটা কোয়া হলুদ হলুদ দেখে আমি খেয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম বোধহয় পেকে গেছে, তো সেটা না পাকেনি। তো সেইভাবে আমি আরও 2-3টে কোয়া দেখেছিলাম হলুদ হলুদ খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমার ভীষণ শরীর খারাপ হয়, আর প্রচণ্ড স্যালাইন দিতে হয়, ইঞ্জেকশন দিতে হয়। তো সেখান থেকে কাঁঠালের উপর একটা অভক্তি, তো সেই জন্য আমি আর কাঁঠাল বড় মানে আর খাই না। এই বড় হতে হতে একটু একটু আবার খাওয়া শুরু করেছি, তবে 2-1 কোয়া খাই, তার বেশি খাই না। এদিকে দেখো একটুখানি পেয়ারা কেটেছিলাম, আমও কেটেছিলাম, ফল খাচ্ছিলাম একটুখানি, আর ওকেও ডাকছিলাম। তো ও আসতে দেরি করছিলো বলে আমি তোমাদের সঙ্গে একটুখানি খেয়ে রিভিউ দিচ্ছিলাম। আর কাঁঠালটা কিন্তু প্রচণ্ড মিষ্টি আর প্রচণ্ড খাজা কাঁঠাল, আর রসালো মানে কাঁঠাল যেরকম হয় আর কি, এই কাঁঠালগুলোই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি 2-1 কোয়াই খেয়েছিলাম। তো কারণ এরপরে আমরা খেয়ে দিয়ে নিয়ে এবার একটুখানি বৃষ্টিটা ধরেছিল, কমেছিল, তারপর আমরা ভেবেছিলাম যে একটু বেরোবো আমরা, হচ্ছে গিয়ে একটুখানি মানে সানডের দিন বিকেলবেলা এরকম। তো সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 7টা। তো একটু বেরোবো, কারণ সানডের দিন ইভিনিংয়ে না একটু না বেরোলে ভালো লাগে না। তো যখন যখন ফাঁকা থাকি তখন তখন বেরোই, আর যখন যখন ফাঁকা থাকে না যেসব দিনগুলো, তো বেরোনো হয় না। তো আজকে একটু ফাঁকা রয়েছি, তো একটু বেরোবো। তো চলো যাওয়া যাক। তো ওর সঙ্গে আমি কথা বলছিলাম অমিতের সঙ্গে, আর ও যে ভিডিও নিচ্ছিল আমি বুঝতে পারিনি। তো আমরা এখানে গিয়েছিলাম একটুখানি বেরিয়ে, আমাদের বাড়ির পাশে না অনেকগুলো ক্যাফে আছে, তার মধ্যে একটা এটা হচ্ছে হ্যাং আউট ক্যাফে। তো সেই ক্যাফেতে গিয়েছিলাম কারণ কফি খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তো ওখানে গিয়ে একটু ভাবলাম কফি খাবো। আর এই যে ভিডিওটা দেখছো ওটা না মানে বেরোনোর সময় আমি ভিডিওটা করেছি, ঢোকার সময় ভিডিওটা করতে পারিনি ক্যাফের। তো ক্যাফেতে গিয়ে অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। এরকম আশেপাশে অনেকগুলো ক্যাফে রয়েছে আমাদের বাড়ির কাছেই একদম। আর নিচের ফ্লোরটা পুরো ভর্তি ছিল বলে ওপরে এসে বসেছিলাম আমরা, ওপরেরটাও পুরো ভর্তিই ছিল। তো এখানে বসেছিলাম, আর দুটো কফি অর্ডার করেছিলাম ফার্স্টে। তো চকলেট কফি অর্ডার করেছিলাম। আর কফিগুলো খেতে আমার একদমই ভালো লাগেনি, কারণ একেবারে লাইট ছিল। আমার একটু কড়া টাইপের কফি বা চা ভালো লাগে খেতে। তো আর একটুখানি ছবি টবি তুলছিলাম, একটু ফটো তুলছিলাম। আর এর সঙ্গে অর্ডার করেছিলাম কোরিয়ান হট উইংস টাইপের কিছু একটা ছিল, যেটা আমার জন্য আমি অর্ডার করেছিলাম। এটা খেতে দারুণ ছিল, বেশ ভালো লেগেছে। কফিটা যতটাই খারাপ লেগেছে এটা ততটাই ভালো লেগেছিলো। আর অমিত অর্ডার করেছিল কেএফসি স্টাইলে যে ফ্রাইড চিকেনগুলো হয় না, ওরকম একটা চিকেন অর্ডার করেছিল। কারণ ওই ওই চিকেন আমি যেটা অর্ডার করেছিলাম ওটাতে হাড় হাড় ছিল বেশি, এবার ও আবার ওই সলিড বোনলেস টাইপের খেতে পছন্দ করে বেশি, তো ওই জন্য ওটা অর্ডার করেছিল। তো এখান থেকে খেয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছিলাম, যেহেতু কফিটা আমার ভালো লাগেনি। তো রাস্তার ধারে রোডের ধারে যে চায়ের দোকানগুলো আছে না, ওই চাগুলো যে ফুটিয়ে ফুটিয়ে করে ওটা আমার খেতে বেস্ট লাগে। তো আবার চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, আজকে সন্ধ্যেবেলা অনেকবার চা কফি খাওয়া হয়ে গেল। তো এই মাসির দোকান থেকে আমরা মাঝে মধ্যেই যখন বেরোই তো চা খাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাই, বেশ ভালো লাগে খেতে। তো তখন আমি দাঁড়িয়েছিলাম অলরেডি, তার মধ্যে আবার বৃষ্টি চলে এসেছিলো। তো সেটাই তোমাদের সঙ্গে আর এরপরে আর কিছু শেয়ার করা হয়নি। তো দেখো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলোই না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।